আজকের ক্লাস এগুলো সুবীর দাসের বইয়ের সুবীর দাস এর অঙ্ক বইয়ের চ্যাপ্টার 12 আমরা করব। তাহলে পরপর করছি, ঠিক আছে? অঙ্কগুলো বুঝিয়ে দুবার বেসিক লেভেলও করানো হবে, বেসিক আর অ্যাডভান্স, ঠিক আছে? এই দুটোই থাকবে, আশা করি ক্লিয়ার হবে, হয়েছে? সুবীর দাসের বইয়ের হচ্ছে চ্যাপ্টার 12 এর 1 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে নতুন বুকের পেজ নাম্বার পড়ছে হচ্ছে তোমাদের 193। কোশ্চেন কি বলা হয়েছে? কোশ্চেন বলা হয়েছে তোমাদের যে তিনটি, প্রথম কথা হচ্ছে তিনটি, তারপরে বলেছে কি ক্রমিক। ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর পরপর। কি বলেছে? অযুগ্ম। অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে কি হচ্ছে বিজোড়, বিজোড় সংখ্যা। যেসব সংখ্যাকে কি 2 দ্বারা ভাগ করা যায় না, মানে সংখ্যা 2 দ্বারা কি হয়ে যাবে? বিভাজ্য নয়। আর বলেছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কি কি বলো? অখণ্ড সংখ্যা তোমাদের হয়ে গেল কি শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3, তারপরে 4, 5 এইভাবে চলবে। এই জায়গায় আমাকে বলে দেওয়া হয়েছে 3টা অযুগ্ম। তাহলে অযুগ্ম যদি বলা হয় তাহলে অযুগ্ম কে কে পড়ছে? অযুগ্ম পড়ে যাচ্ছে 1, তারপরে কত হচ্ছে 3, তারপর হয়ে যাচ্ছে 5। তাহলে তোমরা একটু দেখো 1 থেকে 3 তে যেতে গেলে কি হয়েছে? +2 এসছে। তারপর আবার 3 থেকে 5 এ গেছে কত? +2। তাহলে এই জায়গায় যদি আমি বলি এই যে 3টি সংখ্যা কি কি হবে? x ধরি। প্রথম সংখ্যা কি ধরলাম? x। তাহলে পরের সংখ্যাটা কি আসবে? পরের সংখ্যাটা কি বলেছে? প্রথম সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যাটা কি হয়ে যাবে? 2 বেশি। তাহলে হয়ে গেল x + 2। তারপরে আবার কি বলেছে? তারপরের সংখ্যাটা আবার 2 যোগ। তাহলে এই যে দ্বিতীয় সংখ্যা ছিল, এটা ধরে নাও দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে? এটা হয়ে গেল প্রথম সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা কি হয়ে যাবে? তৃতীয় সংখ্যা হয়ে যাবে এই যে দ্বিতীয় সংখ্যা ছিল x + 2, তার পাশে আবার +2 যোগ হয়ে গেল। এবার আমার কোশ্চেনে কি বলা হয়েছে? এই যে 3টা সংখ্যা ছিল, এই 3টার সমষ্টি দেওয়া আছে কত আমাকে? 87। দেখো কোশ্চেন বুঝা গেল কিনা? তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে আমরা কি করব তাহলে? বা দিয়ে কি করতে পারি বলো? তাহলে x + x + x কত হয়ে গেল আমার? 3x। 3x প্লাস বলো 2 যোগ 2 যোগ 2, তাহলে কত হলো? 6 ইকুয়াল টু কত হয়ে গেল? 87। তাহলে বা দিয়ে আমার কি আসবে এই জায়গায়? বলো 3x ইকুয়াল টু চলে আসবে 87 - 6 বা দিয়ে। তাহলে কি হয়ে যাবে? x ইকুয়াল টু, বা এখানে 3x ইকুয়াল টু তোমাদের জন্য লিখছি কত হয়ে গেল? 81। তাহলে এই 3 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হয়ে গেল আমার? 27। তাহলে x এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 27। এইখানে এই জিনিসটাই চেয়েছে যে ছোট সংখ্যাটি কি? তাহলে ছোট সংখ্যাটি কি পেয়ে গেলাম আমি? 27। দেখো কোশ্চেন বুঝা গেছে কিনা? এটা ছিল বেসিক পার্টের অঙ্ক। কি ছিল? বেসিক পার্ট। এবার যদি অ্যাডভান্সে যাই তাহলে কি করব আমি? পরের পেজ যাচ্ছি। তাহলে অ্যাডভান্স লেভেলে কি হবে? অ্যাডভান্স লেভেলে যদি আমরা করি প্রথম নম্বর অঙ্ক, তাহলে কি করতে পারবো আমি? এখন অপশন টেস্ট করব। কি নম্বর? ঠিক আছে? অপশন টেস্ট করছি। তাহলে অপশন টেস্টে বলো। অপশন আমরা কি করবো এই জায়গায়? এই জায়গায় হচ্ছে যে সবথেকে ছোট চেয়েছে না? ছোট কি আমার? ছোট 23। 23 পরে কত আসে অখণ্ড সংখ্যাতে? 25। 25 এর পরে কি যায়? 27। আমি যোগ করব। যোগ করো। এখানে 3, এখানে কত? 5, কত? 8। 8 আর 7 কত হয়ে যায়? দেখো 3 এর সাথে ইউনিট প্লেস মানে কি? এককের ঘরে। এককের ঘরে। সংখ্যা তো পড়েছি আমরা একক দশক। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এককের ঘরে। কি পেয়ে যাচ্ছি এককের ঘরে? এদিকে পেয়ে গেলাম হচ্ছে 8 সাথে 15। 15 কি? 5। কিন্তু আমার উত্তরে কি আছে? উত্তরের টার্গেট কি ছিল আমাদের? উত্তরের টার্গেট ছিল হচ্ছে 87। কি বলা হয়েছে? 87। যোগফল কি দেওয়া আছে আমার? 87। লাগবে কাকে এখানে? লাগবে 7। তাহলে
আমার এই অপশানটা কি হচ্ছে, সি নাম্বার অপশান হচ্ছে না। তাহলে আমরা কি টেস্ট করব, তারপর টেস্ট করবো হচ্ছে 27। কেন, তারপরে ছোট নাম্বার 27, 27 কত হয়ে যায় 29, তারপরে অখণ্ড সংখ্যা কত 31। তাহলে আমি আবার কি করব, যোগ করব। তাহলে 7, 7 আর 9 কত হয়ে গেলো 16, 16 প্লাস 1 কত 17। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, ইউনিট প্লেসে কি পেয়ে যাচ্ছি 7 পেয়ে যাচ্ছি। এবার যদি আমি চেক করে নিই যে এটা 87 মিলছে কিনা, তাহলে কত হলো 2 + 2 কত 4, 4 + 3 কত 7, 7 + 1 তাহলে 87। তাহলে আমার অ্যান্সার কি আছে 27, ঠিক হয়ে যাচ্ছে 27 কি আছে ঠিক। তাহলে অ্যান্সার আমার পেয়ে গেলাম, আমি অ্যান্সার কত 27। বাকি অপশান না টেস্ট করেও আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলা হয়েছে, বলা হয়েছে 3টি ক্রমিক যুগ্ম সংখ্যার সমষ্টি। কি বলেছে, যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম, যুগ্ম মানে কি জোড় সংখ্যা, যুগ্ম মানে জোড় সংখ্যা পেলাম, মানে 2 দিয়ে ভাগ করা কি যায়, যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তারপর কি বলেছে 3টি ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে কি কি আসতে পারে, উদাহরণস্বরূপ যদি ধরা যায় তাহলে প্রথমে কি আসবে 2, তারপরে কত 4, তারপর 6, এইভাবে নাম্বারগুলো চলবে। তাহলে আমাকে বলো প্রথম সংখ্যা আমাকে যদি ধরে নিই, প্রথম সংখ্যা যদি আমি ধরি x, তাহলে তার পরের সংখ্যা কত হবে, কত বেশি আছে 2, তাহলে পরের সংখ্যা হয়ে গেল x + 2। তারপরের সংখ্যাটা কত বেশি আসে এখানে আবার 2, তাহলে আমার x + 2 ছিল দ্বিতীয় সংখ্যা, তার সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমি পেয়ে গেলাম তৃতীয় সংখ্যা। এই 3টা সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, কত বলেছে সমষ্টি বলেছে 54। তাহলে আমি সমষ্টি মানে কি যোগ, তাহলে যোগ করলাম, কত বলে দিয়েছে আমাকে 54। তাহলে বলো যোগ করো বা দিয়ে বলো x + x কত হয়ে গেল 3x, 3x প্লাস কত এদিকে 6 কত হয়ে গেল 54 বা দিয়ে বলো 3x = কি পাচ্ছি 3x = 6 ও পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হলে হয় হয় কত 54 - 6। তাহলে আমি এখানে পাশে লিখছি কত হয়ে যাবে 48। এবার বলো 3 দিয়ে যদি আমি কাটি, 3 দিয়ে কাটলে কত হলো 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে কত হয়ে যায় 16। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি, এক্স এর ভ্যালু কত পেয়ে গেছি আমি 16। এটা ছিল বেসিক পার্টের অঙ্ক, যে আমি বেসিকভাবে শিখলাম, যে আমাকে কি বলেছিল ভালো করে বুঝবো, কিন্তু অ্যাডভান্স লেভেলে আমি অপশান টেস্ট করব, যাদের মাথায় তাড়াতাড়ি আসবে। তাহলে কী হলো অপশান টেস্টে যাই, তো অপশান টেস্টে বলো কী দেওয়া আছে, প্রথম নম্বর অপশানে কী দেওয়া আছে আমার, আমি অপশানগুলোকে দেবো। প্রথম এখানে, এখানে কি সব থেকে ছোটো 14, তো 14 এর পরেরটা কত হয় 16, তারপরে কত হয়ে যায় 18, মানে যুগ্ম সংখ্যা বলেছে। কি বলেছিল আমাকে যুগ্ম। আর সমষ্টি কত বলেছিল এদের, এদের সমষ্টি বলেছিল 54 মিলাতে হবে, মানে টার্গেট হচ্ছে ইউনিট প্লেসে কত 4 মিলানো, ইউনিট প্লেসে কত 4, মাথায় রাখতে হবে ইউনিট প্লেস। ইউনিট প্লেসে কত লাগবে আমার, ইউনিট প্লেসে লাগবে হচ্ছে 4, কত লাগবে 4। আমি দেখবো যার যোগ করে 4 আসবে, তাহলে 4 এর সাথে 6 কত 10, 10 8 কত 18, ইউনিট প্লেসে আসে 8, তাহলে এই নম্বর অপশান বন্ধ। দিয়ে বলো 16 আছে, 16 এর পরে কি আছে 16 এর পরে হয়ে যাবে 18, 18 এর পরে হয়ে যায় কত 20, তো অ্যাড করো 6, 6 + 8 কত 14, 14 আর 0 তাহলে কত হয়ে গেল, আমি যোগ করে দেখে নেবো 54 মিলছে কিনা। তাহলে 1 + 1 কত 2, 2 + 2 কত 4, 4 আর 8 তাহলে কত হলো 54। তাহলে এই অপশানটা আমার কি হচ্ছে ঠিক হচ্ছে। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার অ্যান্সার কি হয়ে গেল 16 হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেছে। বলেছে একটি সংখ্যাকে, কোনো একটা সংখ্যা, আমরা কি সংখ্যাটা জানি না, তো একটি সংখ্যা মানে কি এক্স। তাহলে এই জায়গায় কি বলে, যখনই আমি পারছি না তাহলে ধরি সংখ্যাটি বেসিক লেভেলে করছি, ধরি সংখ্যা কি হয়ে গেছে, সংখ্যা হয়ে গেছে এক্স। তাহলে বলো এক্স বলেছে, তাহলে এক্স এর সাথে কি বলেছে এখানে সংখ্যাকে 10 দিয়ে গুণ করা পড়ে, তাহলে আমি গুণ করছি কত দিয়ে 10 দিয়ে, 10 দিয়ে গুণ করে তার সাথে যেটা পড়ে তার সাথে 12 যোগ করতে, 12 যোগ করলাম, যোগ করে 2
পুরোটাকে কী করলাম আমি 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে বলে দিয়েছে এখানে অ্যান্সার কত হয়ে যাবে 56। তাহলে বলো, বলো। তো 2 ভাগ আছে ওপাশে গেলে কী হয়ে যায় গুণ। তাহলে কি আসবে এখানে হয়ে গেল 10x 10x প্লাস 12 ইকুয়াল টু 2 এর পাশে গুণ হয়ে গেল কত হয়ে গেল 112 বা দিয়ে পরের লাইনে কি হচ্ছে 10x ইকুয়াল টু কত হয়ে গেল 12 এর পাশে আসলে কি হয়ে যাবে বিয়োগ তাহলে 100 হয়ে গেল দিয়ে আমরা কি পাচ্ছি আমি 0 0 কেটে দিই 0 0 কেটে দিলাম তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম আমি 10। এটা হচ্ছে তোমার মেন পার্ট, বেসিক পার্ট যে আমি বেসিকে শিখলাম। এবার যদি এটাকে আরও ভাবে করা যায়, কেউ যদি মনে করে যে না আমি আরও স্ট্রিক্টভাবে করতে পারবো, তাহলে এই জায়গায় আমি কি করতে পারছি দেখো। তাহলে কি করতে পারবো এই জায়গায় আমি? এই জায়গায় আরও যদি তোমার মনে হয় যে আমি তাড়াতাড়ি করতে পারবো, তাহলে এই জায়গায় অপশান টেস্ট যদি মনে হয় কারো তো অপশান টেস্ট করব। কি করব? তাহলে অপশান টেস্টে যদি যাই অপশান টেস্ট, তাহলে অপশান টেস্টে কি আসে আমার প্রথম নাম্বার কি দেওয়া আছে বলো? এ নম্বর অপশান হচ্ছে আমার এখানে দেওয়া আছে এ নম্বরে কত? এ নম্বরে দেওয়া আছে 9। তাহলে আমরা কি জানি 9 মাল্টিপ্লাই কত বলেছে 10 প্লাস কত 12 বাই কত 2। তাহলে কি পাচ্ছি 90 90 প্লাস 2 মানে কত হয়ে গেলো মানে 12 কত হয়ে গেলো তাহলে 102 100কে 2 দিয়ে ডিভাইড করলে 56 মিলবে? এটা 56 মিলছে? তাহলে মিলছে না। তারপরে দ্বিতীয় নম্বর অপশান কি পাচ্ছি আমি? দ্বিতীয় নম্বরে 8 8 মাল্টিপ্লাই 10 কত হয়ে গেল 8 মাল্টিপ্লাই 10 কত হয়ে গেল 80 80 প্লাস 12 তাহলে 92 92কে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো আমরা পাবো 92কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 56 পাবো না কারণ 100-এর বেশি লাগবে। সি নম্বর অপশান কি আছে আমার সেমভাবে পাচ্ছি 10 তাহলে 10 মাল্টিপ্লাই 10 প্লাস কত 12 বাই কত 2 তাহলে দেখো 100 আর কত 100 112 112কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি 56 আমি পেয়ে যাচ্ছি। বোঝা গেল? আমি কি পেয়ে যাচ্ছি 56 পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি পেয়ে গেলাম এই জায়গায় অপশান টেস্ট করলেও আমি তাড়াতাড়ি পাবো। হয়েছে? এই অঙ্কটাকে আরও শর্টে করা যায় অ্যাডভান্স লেভেলে যেটা যার মাথায় ঢুকবে কি হচ্ছে অ্যাডভান্স লেভেলে কোশ্চেন নাম্বার 3টাকে আমি আরও তাড়াতাড়ি করতে পারি। তাহলে কি হচ্ছে আমরা কি জানতাম? আমরা জানি এই জায়গায় কি জানি চলরাশি যদি থাকে আর কি হয়ে যায় এই বাম দিক ডান দিকের ব্যাপার যদি থাকে যে এই জায়গায় বাম দিক এদিকে কি হয়ে গেলো ডান দিক তাহলে আমরা কি জানি বলো এই পাশে যদি আমার ভাগ থাকে ও পাশে গিয়ে কী করি আগে গুণ করি ঠিক আছে তারপরে তারপরে যদি যোগ থাকে ও পাশে গিয়ে কী করি বিয়োগ করি এই পাশে যদি গুণ থাকে ও পাশে গিয়ে কী করি ভাগ করি। তাহলে বলো এই জায়গায় যদি আমি এই প্রসেসটা যদি মনে রাখি তাহলে তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে কি করবো এই জায়গায় আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে কোশ্চেনে কি বলা হয়েছে 56 আছে তাহলে আমি কি করব 56 2 ভাগ ছিল তাহলে 2 গুণ তাহলে কি করলাম 112 এবার 12 যোগ ছিল তাহলে কি করব 12 বিয়োগ করলাম তাহলে কত হলো 100 এবার কি হয়েছিল গুণ ছিল 10 তাহলে 10 দিয়ে ভাগ তাহলে অ্যান্সার কত হয়ে গেল কেটে দিলাম তাহলে অ্যান্সার কত বেরিয়ে গেল আমার 10 অ্যান্সার কত বেরিয়ে গেছে আমার 10 এটাও করতে পারি আমরা তাড়াতাড়ি করার জন্য দেখো কোশ্চেন নাম্বার 4 কি পাচ্ছি কোশ্চেন নাম্বার 4-এ ওই একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে কি বলেছে আমাকে কোশ্চেন পড়লে হয়ে যাবে একটি সংখ্যা এক্স এর অর্ধেকের সঙ্গে অর্ধেক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা
অর্ধেকের সাথে সংখ্যাটি গুণ করলে তাহলে গুণ করা হয়, তাহলে কি বলছে গুণ করলে গুণফলের সাথে ৮ যোগ করলে কত ৮ যোগ করলে কত হয় আমাকে বলে দিয়েছে 250 হয়। ভালো করে বুঝবো, কোশ্চেনটা দেখো বুঝা গেল না? আমাকে বলে দিয়েছে কোনো সংখ্যা হচ্ছে এক্স, এক্সের অর্ধেক মানে হাফ, দিয়ে বলেছে ওই সংখ্যাটি গুণ করলে, তাহলে গুণ করলাম দিয়ে বলছে 8 হয়, তাহলে বলো আমার কি পেয়ে যাবো এই জায়গায়? বলো এখানে কত হলো এক্স স্কোয়ার বাই কত হয়ে গেলো 2, প্লাস এইটা ওপাশে গেলে কি হয়ে গেলো -8, তাহলে 250 -8 করলাম। প্রথম পার্ট জাস্ট ভেঙে ভেঙে করছি আমরা, কোনো তাড়াহুড়োর ব্যাপার নাই। ঠিক আছে, শিখবো। বেসিক পার্টটা শিখতে পারলে অনেকগুলো সুবিধা, যে কোনো অঙ্কই তাড়াতাড়ি হবে। আমি বেসিক অ্যাডভান্স তাড়াতাড়ি কী করে করতে হয় সবই কিছু ধরিয়ে দেবো তোমাদের। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? আগে বলো এটা বিয়োগ করে কত হয়? 242। এবার বলো 2 মাল্টিপ্লাই আসে, এপাশে গিয়ে কি হয়ে যাবে? গুণ। তাহলে বলো কত হয়ে যাচ্ছে এখানে? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমি? 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা? 484। তাহলে বলো এটা কার স্কোয়ার? এটা হয়ে গেলো 22 এর কি স্কোয়ার। তাহলে এই জায়গায় আমি কি পেয়ে যাব? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? এক্স এর ভ্যালু হয়ে গেল কত? 20। এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 22। এইবার দেখো এটা ছিল বেসিক পার্টে। এবার যদি মনে হয় স্যার তাড়াতাড়ি করব, তাহলে তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে? অপশান টেস্ট। তাকে অর্ধেক করব, সেই সংখ্যায় গুণ করব, দিয়ে যোগ করতে হবে 8, যাতে হচ্ছে টার্গেট কি? টার্গেট আমার হয়ে গেলো যে টার্গেটটা হচ্ছে 250 যাতে হয়, 250। তাহলে কত হয়ে যাবে আমার? বলে এটা দিয়ে কাটলে কত যায়? 10। তাহলে 10 আর 20 কত? 2। তাহলে হলো 10 আর 20 কত? 200। 200 এটা কত? 208। তাহলে এ নম্বর অপশান আমার কি আছে? হচ্ছে না। অপশান বিতে আসো। অপশান বিতে কি আসবে? 22। 22 তাহলে কি আসবে? 22কে আমি 2 দিয়ে ডিভাইড করব আর মাল্টিপ্লাই করব 22 দিয়ে, দিয়ে +8 করব যাতে 250 মিলতে হয়। তাহলে এটা করলে কত হয়ে গেল? 11। তাহলে 11 আর ম্যাম লাগাবো, মানে মাল্টিপ্লিকেশন। 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2, 2 এর সাথে 2 অ্যাড করলে কত হয়ে যায়? 4। আর এইদিকে 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2, তাহলে 242। আর প্লাস হচ্ছে আমার কত? 8। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? অ্যাডিশন করলে পেয়ে যাচ্ছি 250 আমার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার 22তে হয়ে যাচ্ছে। অপশান টেস্ট করলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 5 এ আমরা বুঝছি এই জায়গায় যে সংখ্যা তথ্য দেওয়া আছে। তাহলে সংখ্যাতে কি পেয়ে যাচ্ছি? আমাদেরকে বলে দিয়েছে একক আর দশক। আমরা কি জানি? এককের ঘরে যদি এক্স হয়, দশকের ঘরে যদি ওয়াই হয়, তাহলে আমরা কি জানি? যেটা দশকের ঘরে থাকে তাহলে সংখ্যা বের করতে গেলে দশকের ঘরে ওয়াই আছে, তাহলে ওয়াইকে 10 দিয়ে গুণ। আর এককের ঘরে কত আছে? এক্স, তাহলে এক্সকে কত দিয়ে গুণ? এক্সকে 1 দিয়ে গুণ। তাহলে সংখ্যা কি আছে আমাদের? এখানে সংখ্যা আছে 10y প্লাস এক্স। এবার কোশ্চেন কি দেওয়া আছে? কোশ্চেনটাকে আমরা পড়ছি। কি দেওয়া আছে? কোশ্চেনে কি দেওয়া আছে? দশক আর হয়ে যাচ্ছে এই জায়গায় একক। তাহলে কোশ্চেনে কি বলেছে? দশকের অঙ্কটা হবে এককের অঙ্ক থেকে 3 বেশি। যদি আমি এককের ঘরে এক্স ধরি তাহলে দশকের কত যাবে? 3 বেশি। বেশি বলেছে মানে এক্স প্লাস কত হয়ে গেল? 3। এবার কোশ্চেন কি বলছে আবার? যে এই দুটো অঙ্ক থেকে যোগ করলে কত হয়ে যাবে? 9 হয়। কত হয়ে যায়? 9। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে বলো? ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে?
ক্যালকুলেশন করলে হয়ে গেল 2x = 3টা এই পাশে কি হয়ে যাবে -3 মানে 6। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 2 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে কত হয়ে গেল? x এর ভ্যালু কত পেয়ে গেলাম? 3। x এর ভ্যালু কত পেয়ে গেছি আমি? 3। তাহলে x = যদি 3 হয়ে যায় তাহলে আমাকে এখানে হয়ে গেল x এর মান কত? 3। আর এই জায়গায় বলছে x এর +3, তাহলে কত হলো? +3 করলে কত? 3 + 3। তাহলে এই জায়গায় পেয়ে গেছি আমি 3 + 3, এই জায়গায় পেয়ে গেছি 3। তাহলে অ্যান্সারে কি আসবে? অ্যান্সার আমি এখানে কি পেয়ে যাচ্ছি? দশকের ঘরে পেয়ে গেলাম হচ্ছে 6, দশকের ঘরে পেয়ে গেলাম 6, আর এককের ঘরে পেয়ে গেলাম কত? 3। তাহলে সংখ্যা হয়ে গেছে আমার কত? 63। সংখ্যা কত পেয়ে গেছি আমি? 63। বা সংখ্যাটাকে যদি তোমাদের মনে হয় যে আমি বের করব, তাহলে বেসিক প্রসেস কি আছে? বের করার প্রসেস হচ্ছে যে এই যে দশকের ঘরে যা থাকে তাকে আমরা কি করি? 10 দিয়ে গুণ করি, আর এককের ঘরে যা থাকে তাকে 1 দিয়ে গুণ করি। তাহলে কত হয়ে যাবে? দশকের ঘরে আছে 6, 6 মাল্টিপ্লাই কত? 10 প্লাস কত? 3, তারপরটা কত আসে? 3 মাল্টিপ্লাই 1, তাহলে কত হয়ে গেল? 60 প্লাস 60 প্লাস 3, তাহলে কত হয়ে গেল আমার? অ্যান্সার হচ্ছে 63। আমরা আগেও বুঝতে পারছি 63 পেরেছি। এইবার এই অঙ্কটা ছিল কিসের পার্টে? বেসিক পার্টে, যে আমি বুঝলাম। এবার যদি এই অঙ্কটা আমরা অ্যাডভান্সে করি তাহলে কি করে করব? অ্যাডভান্স লেভেলে করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? অপশন টেস্টে যাচ্ছি আমরা। তাহলে কি আছে বলো? অপশন টেস্ট। অপশন টেস্টে কি আছে? অপশন টেস্টে আমার প্রথম নম্বর অপশনে দেওয়া আছে, এটাকে কি দেখতে পাচ্ছি যে 7 + 2, এটা তো কত হয়ে গেল? 9 হচ্ছে। কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় একটু ভালো করে 2 এর সাথে কি +3 করে কি 7 হচ্ছে? হচ্ছে না। তাহলে এই অপশনটা আমার হচ্ছে না। তারপরে আসছে 6 + 3, এটা করলে কত? 9। ঠিক আছে। এবার আমি দেখব 6 এর সাথে এই যে এই জায়গায় দেখো কি দেখতে পাচ্ছি, 3 এর সাথে 3 যদি এড করি তাহলে আমার হচ্ছে কি 6 মিলছে। তাহলে আমার অ্যান্সার কি হলো? 63 অ্যান্সার। আশা করি বুঝাতে পারলাম। পরের অঙ্কগুলো পরের ভিডিওগুলোতে আপলোড করছি।